বিগত পর্বগুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা তেলের সংকটে কাপ্তাইতে আটকে পড়েছি এবং তেল না পেয়ে যেখানে আমাদের কাপ্তাইতে একদিন থাকার কথা ছিল আমরা সেখানে 2 দিন স্টে করেছি। গুড নিউজ হচ্ছে আমরা এখন একটি জায়গা থেকে তেলের সন্ধান পেয়েছি, কিন্তু সেটা আমাদের রিসোর্ট থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে। আমাদের 2টি বাইকে তেল নেই, আমার এবং হিমু ভাইয়ের বাইকে। আমরা এখন সিভিআর এবং মিটিওর 350 থেকে কিছুটা তেল বের করে হন্ডা হর্নেট এবং জিপিএক্স ডেমনে রিফিল করব, যেন আমরা 15 থেকে 20 কিলোমিটার দূরে সেই তেলের পাম্পে যেতে পারি। সিভিআর থেকে আমরা 1/2 লিটার তেল নিয়েছি এবং এখন মিটিওর থেকে আমাদের 1 লিটার তেলের দরকার। এখান থেকে আমরা হর্নেট এবং জিপিএক্স ডেমনে তেল রিফিল করে নিব। এবার আমার হর্নেটকে 1/2 লিটার তেল দেওয়ার পালা। এই 1/2 লিটার তেল পেলে আমি কনফিডেন্ট যে আমি 20 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবো, কারণ হন্ডার একটি রেপুটেশন আছে ফুয়েল ইফিসিয়েন্সির ব্যাপারে। মিটিওর থেকে আমরা 1/2 লিটার তেল নিয়েছিলাম, এখন আরও 1/2 লিটার তেল নিচ্ছি, কারণ জিপিএক্স ডেমনের মতো দানবের 1/2 লিটার তেলে একটু রিস্ক হয়ে যেতে পারে। থ্যাংক ইউ হাসান ভাই এবং হিমু ভাই, তাদের থেকে আমরা 1 লিটার এবং 1/2 লিটার তেল নিয়েছি। এই তেল আমাদেরকে 20 কিলোমিটার পথ পাড়ি দিতে সাহায্য করবে। এখন আমাদের একটাই লক্ষ্য, নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে আমাদেরকে উপস্থিত থাকতে হবে, তাহলেই আমরা 10 লিটার করে তেল পাবো এবং আমরা এই কাপ্তাই ট্যুর এখানেই শেষ করে ঢাকায় নিরাপদে পৌঁছতে পারবো। কত বাইকার এই তেলের অভাবে এখানে এসে আটকে গিয়েছে সেটা আমরা নিজের চোখে দেখেছি। তেল ভরা শেষ করে আমরা এখন কিছুটা রিল্যাক্স সময় কাটাবো। এই সুইমিং পুলের পাশে বসে থাকব এবং রাতের এই ঠান্ডা বাতাসটা উপভোগ করব। এতক্ষণে মনের মধ্যে কিছুটা শান্তি এসেছে, কারণ নির্ভরযোগ্য স্থান থেকেই আমরা তেল পাবো, যদি না কোনো ধরনের আর দুর্ঘটনা না ঘটে, কারণ যেই সোর্স আমাদেরকে তেল দেবে তিনি অত্যন্ত বিশ্বস্ত। সুইমিং পুলে কিছুটা সময় কাটানোর পরে আমরা এখন রাতের খাবার খেতে এসেছি। আমাদের টার্গেট দ্রুত খাবার শেষ করে আমরা দ্রুত ঘুমিয়ে যাব, কারণ পরের দিন সকাল 8টার মধ্যে আমাদেরকে নির্ধারিত স্থানে পৌঁছতে হবে। খুব ভোরেই আমাদেরকে নামতে হবে, কারণ বেশি মানুষজন রাস্তায় বের হওয়ার আগেই আমরা সেখান থেকে চুপিসারে 40 লিটার তেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। কিছুটা দুশ্চিন্তা মুক্ত রয়েছি, তাই একটু রিল্যাক্স করে দোল খেয়ে নিচ্ছি। কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। খাওয়া দাওয়ার পরে আবার কবি সাহিত্যিকের মতো উদাস হয়ে একটু পায়চারিও করেছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু হাঁটাচলা করা ভালো। হাসান ভাই এবং রাফি ভাই আলোচনা করছিল কোন রুট দিয়ে গেলে সবচাইতে কম সময়ে ঢাকা পৌঁছতে পারবে। তারা অভিজ্ঞ রাইডার। শেষবারের মতো মন্টুকে দেখে নিলাম। মন্টু খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখন বাজে সকাল 7:05। আমরা অনেক আগেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঠিক 6টার আগে উঠে সবাই প্রস্তুত হয়েছি। তেল সংকটের কারণে, যেটাকে আমরা নাম দিয়েছি টেলশন, এই টেলশনের কারণে আমরা আমাদের ট্যুরকে সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছি এবং আসলে ট্যুরটা পুরোটাই মাটি গিয়েছে। যেটা আমরা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম পুরো এক্সপেকটেশনেই ভাটা পড়েছে। আমরা প্রথম দিন কাপ্তাই এসেছি এবং কাপ্তাই এসেই আটকে গিয়েছি এবং কাপ্তাই আস্তে আস্তে আমরা ঢাকা থেকে যেই ট্যাঙ্কটা ফুল করে নিয়ে এসেছিলাম সেটা প্রায় শেষ দিকে চলে গিয়েছিল। পরবর্তীতে এদিক ওদিক সেদিক অনেক দিক ঘোরাঘুরি করেও কোথাও তেল পাইনি, সব পাম্প বন্ধ। তো এই তেলের সংকটের কারণে আমরা বান্দরবন যেতে পারিনি, কিউকারাডং যেতে পারিনি, বগালেক যেতে পারিনি, সেখান থেকে চিটাগংয়ে যেতে পারিনি। আমরা সিদ্ধান্ত নেই যে তেল জোগাড় করে আমরা ঢাকায় ব্যাক করব। তো এখন একটি আশার আলো দেখা গিয়েছে, আমরা তেল ম্যানেজ করতে পারবো বলে আশাবাদী
অন্ততপক্ষে ঢাকায় যাওয়ার মতো তেল। তো এখন আমরা সকাল সকাল নাস্তা করছি, নাস্তা করেই ফুয়েল পাম্পে যাব, লাইনে দাঁড়াবো যতক্ষণ লাগে, ফুয়েল নিব, ফুয়েল নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। যথারীতি নাস্তা এসে পড়েছে, এখন কোনো কথা নয়, দ্রুত নাস্তা খেয়ে আমাদেরকে ঠিক সময়ে ফুয়েল পাম্পে পৌঁছতে হবে। আমরা যার কাছ থেকে তেল নিচ্ছি, আমরা গোপনীয়তার স্বার্থে তার নাম প্রকাশ করছি না, কিন্তু যার থেকেই তেল নিচ্ছি তারা খুবই সময়ানুবর্তিতার উপরে জোর দেয়, পাংচুয়াল, সুতরাং লেট করা যাবে না। এই সুযোগ হেলায় হারালে পরে কিন্তু পথে পথে কাটতে হবে আমাদেরকে। নাস্তা শেষ করে আমাদের বের হতে একটু দেরি হয়ে যায়। এখন আমাদের যেখানে তেল পাওয়ার কথা ছিল সেই স্থানটি পরিবর্তন করে অন্য একটি লোকেশন জানানো হয়েছে। সেই নতুন স্থানটি আবার পুরনো স্থান থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে। এখন আমি পড়েছি সবচেয়ে বেশি টেনশনে, কারণ আমার বাইকে সর্বোচ্চ 1.25 লিটার তেল রয়েছে। আমি কি এই পাহাড়ের আপহিল এবং ডাউনহিলের রাস্তায় এই তেল দিয়ে সেই পাম্প পর্যন্ত পৌঁছতে পারবো? দেখা যাক পারি কি না। আমাদেরকে যে ভাইটি তেলের ম্যানেজ করে দিয়েছে তিনি তার পরিচয় প্রকাশ করতে নিষেধ করেছেন। আমরাও তার পরিচয়টি গোপনই রাখছি। আমাদের কথা হচ্ছে তেল পাওয়া দিয়ে কথা, কে দিয়েছে সেটা ম্যাটার করে না, তেল পেলেই আমরা এখন খুশি। অবশেষে সেই ভাইটিকে আমরা পেয়ে যাই এবং তিনি এখন সামনে থেকে আমাদেরকে সেই তেলের পাম্পে নিয়ে যাচ্ছেন যেখান থেকে আমরা তেল পাব। তেলের পাম্পের এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ছিল। আমরা তেল 10 লিটার করে পেয়েছি। এখন আমরা তেল ভরতে ভরতেই সেই পাম্পে আরও অনেক বাইকারদের ভিড় হয়ে গিয়েছিল এবং তারা আমাদেরকে কোশ্চেন করছিল আমরা কেন তেল পেয়েছি, কিভাবে তেল পেয়েছি। আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই সেখান থেকে চলে আসি এবং সরাসরি ঢাকার উদ্দেশ্যে সেখান থেকেই রওনা দিয়ে দিই। এখন আমরা সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সাথেই থাকুন পরবর্তী জার্নির আপডেট পেতে। আর যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরও একটি এপিসোডে।